বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে এসেছি 1 বছর হয়েছে। আজ আমার বাবা মা প্রথমবারের মতো আমার শ্বশুরবাড়িতে আসছে, কিন্তু বাবা মা আসাতে আমি একটু আনন্দিত নই। আগামীকাল আমার শ্বশুরমশাই আমার বাবাকে ফোন দিয়ে ইমার্জেন্সি আসার জন্য বলেছিল। আমাকে নিয়ে নাকি একটা লম্বা মিটিং হবে। আমার বাবা মা নাকি আমাকে সঠিক শিক্ষা দিতে পারেনি। তাদের মেয়ে হিসাবে নাকি আমি অত্যন্ত অভদ্র, অসভ্য, অকর্ম এবং স্বেচ্ছাচারী। অন্যান্য বাড়ির বউদের থেকে তাদের মেয়ের যে কত পার্থক্য সেটাই পরতে পরতে জানান দেওয়ার জন্য ঘটা করে আমার বাবা মাকে আসতে বলা হয়েছে। একজন ছাত্রী হিসেবে আমি একদম ব্রিলিয়ান্ট না হলেও এতটাও খারাপ ছাত্রী ছিলাম না। তা না হলেও আমি MDA কমপ্লিট করতে পারতাম না। আমার পরীক্ষার শেষ হওয়ার পরেই আমি লাগাতার চেষ্টা করেছিলাম একটা চাকরির জন্য। আমি বরাবরই চাইতাম নিজের পায়ে নিজে দাঁড়াতে, স্বাবলম্বী হতে। বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু তারপরও আমার এই চেষ্টাটা আমি গোপনে চালিয়ে গিয়েছি। 2 দিন আগে আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম। তার একটা মেসেজ ইমেল এসেছিল। চাকরিটা ছোট হলেও খুবই সম্মানজনক একটা চাকরি ছিল। চাকরিটা যেমনই হোক না কেন আমাকে চাকরি করতেই হবে, নিজের পায়ে দাঁড়াতেই হবে। আর এটা নিয়েই আমার শ্বশুর বাড়িতে ছিল সবচেয়ে বড় ঝামেলা। আমার স্বামী একটা সরকারি চাকরি করে। আমার শ্বশুর শাশুড়ি দুজনেই চাকরি থেকে রিটায়ার্ড নিয়েছেন। আমার একটা ননদ ছিল, তারও বিয়ে হয়ে গেছে। শিক্ষিত পরিবার ছিল আর আমার শিক্ষারও মূল্য দিতে পারবে এটা ভেবেই আমার বাবা মা এই বিয়েতে রাজি হয়েছিল। এই সংসারে বিয়ে দিলে আমি অনেক সুখে থাকতে পারবো, কারণ শিক্ষিত মানুষের মন মানসিকতাই থাকে আলাদা। এটাই ছিল আমার বাবা মায়ের সবচেয়ে বড় ভুল ধারণা। কিন্তু বিয়ের পর শ্বশুর বাড়িতে যাওয়ার পরই দেখতে পেলাম এই পুরো উল্টো ছবি। সময়ের সাথে সাথে এদের চিন্তা ভাবনা এখনো আধুনিক হতে পারেনি। অনেক অবান্তর বিধি নিষেধ আর নিয়ম কানুন তারা মেনে চলে, তবে সেটা শুধু ঘরের বউয়ের জন্য, অন্য কারো জন্য নয়। সে যাই হোক, সকাল 10টা নাগাদ আমার বাবা মা আমার শ্বশুর বাড়িতে এসে পৌঁছে গেলেন। পরিস্থিতির শিকার হয়ে তাদেরকে একটু আপ্যায়নও করতে পারছিলাম না। বাবা মায়ের মুখটা দেখে স্পষ্টই বোঝা যাচ্ছিল যে তারা খুবই চিন্তিত ছিল, কারণ আমার শাশুড়ি মা ছোটখাটো যে কোনো ভুল ত্রুটি হলেই আমার বাবা মাকে ফোন করে নালিশ করতো। কখনো কোনো কিছু রান্না করতে গেলেও আমার শাশুড়ি মা বলতো আমার রান্না নাকি একদম খাওয়ার যোগ্য না, সে আমার রান্না একদমই পছন্দ করতো না। তিনি যদি রান্না করতেন, তাতে যদি কোনো কিছুতে সাহায্য করতে যেতাম তাহলেও সে পছন্দ করতো না। আমার ঝাড়ু দেওয়া, মোছা, থাল বাসন পরিষ্কার করা কোনো কাজই তার মন জয় করতে পারতো না। তার সন্তুষ্ট যে কিসের মধ্যে লুকিয়ে আছে তা আমি আজও খুঁজে বের করতে পারিনি। আমি যদি কষ্ট পেয়ে মন খারাপ করে কিছুই না করে ঘরে বসে, তাতেও সে তার ছেলের কাছে নালিশ করত। ঘরে আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী আর আমি। সারাদিনে তাদের সামনে আমাকে যেতেও হতো না। তারপরেও আমাকে সারাক্ষণ শাড়ি পরিয়ে থাকতে হতো। শাড়ি ছাড়া অন্য কোনো পোশাক আমি পরতেই পারতাম না। অথচ আমার ননদ টি-শার্ট, ট্রাউজার আরো কত কিছু পরতো, কিন্তু তাতে আমার শাশুড়ি মায়ের কোনো সমস্যাই ছিল না। সে যাই হোক, বাবা এসেই আমার মাথায় হাতটা বুলিয়ে দিল। অনেকদিন পরে নরম হাতের ছোঁয়া পেয়ে চোখে আমার পানি চলে আসলো। ইতিমধ্যেই আমার শ্বশুর শাশুড়ি এবং তার ছেলে চলে এসেছে, যে কিনা তার মায়ের আদেশকে মনে করে একদম কোরআনের বাণী, যা পালন করতেই হবে। একজন শিক্ষিত পুরুষ মানুষ হয়েও যেন ঠিক ভুল, কোনটা উচিত অনুচিত কোনটাই বিবেচনা করার দরকারটাও মনে করে না। সে যাই হোক, আমার মা একটা শুকনো হাসি দিয়ে আমার শাশুড়ি মাকে বললেন, কি বেয়ান, কোনো সমস্যা, কেমন আছেন? তারপর আমার স্বামীর দিকে তাকিয়ে বলল, বাবা তুমি কেমন আছো? আমার স্বামী ঘাড় কাত করে হ্যাঁ বললেও আমার শাশুড়ি মা বলে উঠলেন, যে বাড়িতে আপনার মেয়ের মতন একজন বউ থাকে সেই বাড়ির লোকজন ভালো থাকবে বলে আপনার কি মনে হয়? বেয়ান, একটা সত্যি কথা বলেন তো, মেয়েকে কি হাওয়ায় বড় করছেন নাকি শুধু নামের শিক্ষা দিয়েছেন? ভদ্রতা, সভ্যতা, আদব কায়দা, সহবত কোনো কিছুর কি শিক্ষা দেননি? একটা বেয়াদব ঘাড়তেরা মেয়ে একটা কাজও ঠিক মতো করতে পারে না, সারাক্ষণ শুধু স্বামী স্বামী করে। শ্বশুর বাড়িতে টিকে থাকতে হলে কি কি করতে হয় সেটা মেয়েকে বোঝান। মা কোনো কিছু না বললেও বাবা একটু কপাল কুঁচকালো, কিন্তু তিনি মুখে কিছুই বললেন না। তৎক্ষণাৎ কলিং বেল বাজতেই দরজা খুলে দেখি আমার ননদ বরের সাথে ঝগড়া করে চলে এসেছে। কান্না করতে করতে শাশুড়ি মাকে বলছিলেন। আমার শাশুড়ি মা বললেন, এত বড় সাহস কার হলো আমার মেয়ের চোখের পানি ঝরায়? তোকে আর কখনোই ওই বাসায় যেতে হবে না। যে মেয়েটাকে আমি কখনো নিজের হাতে খেতে পর্যন্ত দেইনি, কোনো কাজ তো দূরের কথা, সেই মেয়েকে আমার কষ্ট দিচ্ছে। তোর বাবা ভাই তোকে অনেক ভালোবাসে, তোকে সারা জীবন দেখবে। শান্তির নিঃশ্বাস ফেলে আমার ননদ রুমে চলে গেলেন। আমার শাশুড়ি আমার বাবাকে বলে উঠলেন, হ্যাঁ যেটা বলছিলাম। আমার বাবা তখন আর তাকে কোনো কথাই বলতে দিলেন না। তিনি বললেন, আপনি তো অনেক বলেছেন, এবার আমি বলি, আপনি শুনবেন। আমিও আমার মেয়েকে ততটাই যত্ন এবং ভালোবেসে বড় করেছিলাম। ওকেও বিয়ে না দিলে আমিও কিন্তু সারা জীবন ওকে রাখতে পারতাম, কিন্তু এই সমাজ সেটা মানবে না, তাই বিয়ে দিয়েছি। আপনার ঘরের বউ করে পাঠিয়েছি, কাজের মেয়ে নয়। স্বামী সংসারী একটা মেয়ের জীবন, একটা মেয়ের সম্মান। আমি চেয়েছিলাম আমার মেয়ে সেই সম্মান নিয়ে বেঁচে থাকুক, আর আমার মেয়ে যদি এই সম্মানটাই এখানে না পায় তাহলে এখানে থাকার তো কোনো মানেই নেই। কি বলেন বন্ধুরা, বাবাটা ঠিক বলেছে তো?